আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আদালত অবমাননার অভিযোগের মামলায় যথাযথ নথিপত্র উপস্থাপন করতে না পারায় কক্সবাজার-2 আসনে জামায়াতের প্রার্থী ও কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল AHM হামিদুর রহমান আজাদের প্রার্থিতা বাতিল ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। এ বিষয়ে বিস্তারিত জানাতে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে থেকে সরাসরি যুক্ত হচ্ছেন মন্তোষ বেদজ্ঞ। মন্তোষ, একটু আমাদেরকে বিস্তারিত জানাবেন। আজ বিকেল 5:15টার দিকে মনোনয়ন যাচাই বাছাইয়ের কাজ কক্সবাজার-2 আসনের প্রার্থীদের মনোনয়ন বাছাইয়ের কাজ শেষ হয় এবং শেষে যিনি রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক তিনি ঘোষণা করেছেন কক্সবাজার-2 অর্থাৎ মহেশখালী কুতুবদিয়া যে আসনটি রয়েছে সেখানে কক্সবাজারের এই আসনের জামাতের মনোনীত যিনি প্রার্থী রয়েছেন AHM হামিদুর রহমান আজাদ, যিনি আবার কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল হিসেবে জামাতের দায়িত্ব পালন করছেন এবং তার যে মনোনয়নপত্র সেটি বাতিল ঘোষণা করেন। এবং এই যে বাতিল ঘোষণা, এটির প্রেক্ষিতে তাদের যে নেতাকর্মীরা সমর্থকরা সেখানে উপস্থিত ছিলেন, যিনি প্রস্তাবকারী তিনিও সেখানে উপস্থিত ছিলেন, তিনি যেটি বলছেন যে তারা এই আবেদনের যে আপিলের যে সুযোগ রয়েছে অর্থাৎ আগামী 5 জানুয়ারি থেকে 11 জানুয়ারি পর্যন্ত এই আদেশের অর্থাৎ এই ঘোষণার বিরুদ্ধে আপিলের সুযোগ রয়েছে এবং তারা সেটির বিরুদ্ধে আপিল করবেন বলে জানিয়েছেন। এবং একটু যদি বলে রাখি, আসলে 2013 সালের একটি মামলা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের, এই মামলায় মূলত AHM হামিদুর রহমান আজাদ সহ 3 জনের বিরুদ্ধে মূলত হামিদুর রহমান আজাদ, তৎকালীন জামাতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান, মহানগর সেক্রেটারি সেলিম উদ্দিনকে দোষী সাব্যস্ত করেছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। হামিদুর ও রফিকুলকে 3 মাসের কারাদণ্ড এবং 3000 টাকা করে জরিমানা, অনাদায়ে আরো 2 সপ্তাহের কারাদণ্ডের আদেশ দিয়েছিল ট্রাইব্যুনাল। এবং 2018 সালের 25শে জুলাই তিনি যখন এই মামলায় আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করেন, তখন কিন্তু আদালত তাকে সেই জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছিলেন। এর প্রেক্ষিতে কিন্তু তিনি কারাভোগ করেছিলেন এবং এই যে কারাভোগের প্রক্রিয়া এ সংক্রান্ত যেসব নথি সেটি আজকে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে যথাযথভাবে উপস্থাপন করা সম্ভব হয়নি বলে তারা আমাদেরকে রিটার্নিং কর্মকর্তা আমাদেরকে জানিয়েছেন। যাচাই বাছাই শেষে এই আসনটিতে মোট 7 জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। জামায়াত এবং বিএনপির যে দলীয় প্রার্থী রয়েছেন তিনি সহ মোট 7 জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। এর মধ্যে 2 জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে এবং 7 জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। এখানে বিএনপির যিনি প্রার্থী তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে, অর্থাৎ আলমগীর মোহাম্মদ মাহফুজুল্লাহ ফরিদের মনোনয়নও বৈধ ঘোষণা করা হয়েছে। এবং এর আগে কিন্তু কক্সবাজার 1 আসন অর্থাৎ চকরিয়া পেকুয়া আসনের যে মনোনয়নপত্র সেগুলোও যাচাই বাছাই সম্পন্ন হয়। এর মধ্যে 5 জন প্রার্থীর মধ্যে 2 জনের মনোনয়নপত্র বাতিল এবং 3 জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা। এই ছিল আমার কাছে কক্সবাজার থেকে সবশেষ। কক্সবাজার থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী মন্তোষ বেদজ্ঞ।